যেহেতু এটা আমাদের ডেমো প্রজেক্ট, কিন্তু লেআউট কীভাবে দেয় এটা আমাদের জানতে হবে। তার আগে একটা কাজ করি, এখানে যেমন এই গ্রিড লাইনগুলো আছে এগুলো কিন্তু একটা একটা, ঠিক না? তো আমরা প্রতিটা যদি কোনো সময় চেঞ্জ করা লাগে, দেখা গেছে কোনো জায়গায় দেওয়াল বা ওয়ালের জন্য বা আনুষঙ্গিকভাবে চেঞ্জ করা দরকার, তাই যখনই আমার চেঞ্জ করা লাগবে তখন আমাদের এটা ব্লকে না হইলে আমাদের যত জায়গায় আছে, মনে করেন এই গ্রাউন্ড ফ্লোরে চেঞ্জ হবে তাহলে প্রতিটাই চেঞ্জ করা লাগবে। আর এটা যদি আমরা ব্লকে রাখি তাহলে কিন্তু আমাদের একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ করা লাগবে না। তাই সেজন্য আমি ব্লকে নিয়ে যাই, তাইলে আমাদের কি হবে, একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, ওকে। তাই আমি কাজ করি, আমি প্রথমে এগুলো সিলেক্ট করি। ওকে, সেজন্য আমি গ্রিড এবং ডাইমেনশন এগুলো সিলেক্ট করব। ওকে, সেম প্রসিডিউর আমি এগুলো সিলেক্ট করি। ওকে, এগুলি সব সিলেক্ট করছি। আমি একটা ব্লকে নিয়ে যাব, তাইলে হবে কি যে আমরা চেঞ্জ করলে, এক জায়গায় চেঞ্জ করলে বাকি সব জায়গায় এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে 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 ওকে। আমি এটার ভিতরে গেলাম, এগুলো সব সিলেক্ট করে নেব। ঠিক আছে, আচ্ছা আমার সবগুলো সিলেক্ট হলো। ওকে, সবগুলি সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা কী করবো, কিবোর্ড থেকে বি এন্টার দেবো। বি এন্টার দিয়ে লিখবো গ্রিড লাইন, GRID, গ্রিড লাইন। গ্রিড লাইন লেখার পর এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পরে এখন আমাদের যে এইগুলি আছে এইগুলি আমাদের দরকার নেই, এগুলি আমরা ডিলিট দিব। কারণ আমরা ওই একটা জিনিস বসাবো, তাইলে কি হবে, চেঞ্জ করলে আমার আসলে এই ঝামেলাটা পড়তে হবে না। ঠিক আছে, যে একটা চেঞ্জ করলে বাকি সব চেঞ্জ হয়ে যাবে। ওকে 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 ওকে। এগুলো আমরা এখন টোটালটা ডিলিট দিব। স্যার যেহেতু আমাদের টিপিক্যাল, আমরা এখানে রেফারেন্স পয়েন্ট ধরি, সবগুলোই তো আমরা টিপিক্যাল রাখছি, ঠিক না? তো আমরা এখান থেকে PL ইন্টার দিই, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, এটা ডিলিট দেন। ওকে, সরি, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, ঠিক। PL ইন্টার, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, ঠিক। PL ইন্টার, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, PL ইন্টার, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট। ওকে, আর এটা আমরা ডিলিট দিব কারণ এটা আমাদের। ওকে, ডান ডান। ওকে,
ঠিক আছে। এখন আমরা এটাকে ধরে আমাদের যে রেফারেন্স পয়েন্ট আছে, রাইট, ও এটা সহ ব্লক হয়ে গেছে, দেখছেন? সেটা কীভাবে, আমি এখানে ডবল ক্লিক করে ঢুকবো, ঢোকার পরে এটা সহ কিন্তু ব্লক হয়ে গেছে, দেখছেন? এখন আমি এটাকে ডিলিট দেব। ওকে, ডিলিট দেওয়ার পর এখান থেকে এটাকে ঢুকবো। ওকে, ঠিক আছে। এখন আমি এটা কি করতে চাই, এটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে কপি করতে চাই, এখান থেকে কপি করব। ওকে, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো। ওকে ওকে ওকে, এখন যদি আমি ভিউ কোডে আসি, ভিউ কোডে ঠিক জায়গায় বসে গেছে, এই যে, কারণ আমরা পয়েন্টে পয়েন্টে বসাই দিয়েছি, ঠিক আছে। ওকে, ডান। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখান থেকে এটার কপি করব, কপি করে এখান থেকে পয়েন্ট ধরব। ওকে, যেমন আমি এই পয়েন্ট ধরি, ধরার পরে আমি এই পয়েন্ট এখান থেকে নিতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখতেছি কি যে এইটার সাথে এইটা প্রায় ওভারল্যাপ করে। এখন আমরা যদি এইটাকে সরাই দিই তাহলে সেটাও কিন্তু সরাতে পারবো। সেটা কীভাবে, আমি এটার ভিতরে ডবল ক্লিক করি, দেখুন এগুলো কিন্তু সব এক। এখন আমি একটা কাজ করলে সব কিন্তু হয়ে যাবে, তাহলে আমার সময় কম লাগবে আর কাজটা একুরেট হলো। যদি আমরা আলাদা আলাদা করতে চাই দেখা গেছে ভুল থাকবেই, তা আমরা কাজ করি, এটাকে এখান থেকে ধরি, আমি এইগুলো ডিলিট, এইগুলো তো আমার দরকার নাই না, এটা আমাদের দরকার নাই। এখন আমি যদি এটাকে স্টোরেজ করি, এসিংটার দিয়ে এটাকে আমরা মনে করেন এদিকে আরও কত 600 বাড়াই দিই, 600 বাড়াই দিই, তার মানে আমার কী হলো, এটা এদিকে 600 বাইরে গেছে। সেম প্রসিডিউর আমরা যদি এখান থেকে এটাকে ধরি, এটাকে ধরে আমরা তো এটা বাড়াইতে চাই, এটা আমাদের ঠিক আছে, চলবে, ঠিক আছে। আর এখান থেকে এটাকে আমরা এখান থেকে এটাকে এসিংটার দিয়ে এদিকে 600। এখন আমি যদি এখানে ক্লোজ করি, এই যে দেখেন এখন কিন্তু আমার এটা সরে গেছে, তার মানে আমার কিন্তু সব সরে গেছে, দেখছেন? এইটাই হলো ব্লকের খুব, এটা খুব ভালো। এখন আমাদের ভিউ পোর্ট কিন্তু একটার সাথে একটা ওভারল্যাপ করছে, এই যে ওভারল্যাপ করে না, এখনও ঠিকই আছে, কারণ দেখি না ঠিকই আছে। ওকে, ডান। তাইলে আমাদের এটা গেল। এখন আমরা লেআউট দেবো। লেআউট মানে কি, যেটা আপনার সাইট কন্ডিশন কীরকম আছে, তা আমি যে কোনো একটা সাইট কন্ডিশন ধরে নেই, কারণ আমরা তো আর এটা তো আমাদের ডেমো প্রজেক্ট, কিন্তু আমি দেখাই দিব যে আপনাদের লেআউটটা কীভাবে দিতে হয়, ঠিক আছে। তা আমি এখান থেকে পিএল ইন্টার নিই, পিএল ইন্টার নিয়ে সরি 0,0 না, ওকে, এটাকে এখানে নেন। ওকে, ডান। এটা কী করেন, কপি করেন, সিপি। ওকে, কপি করার পরে এটাকে এখানে আনেন, আর এখানে আপনি চারপাশের সাইট্রিয়াগিরিটি রাখেন, আর কোনো দরকার নেই। এখন আমার এটা কি, এটা কিন্তু ব্লকে আছে, আমি যদি ব্লকের ভিতরে একটা ডিলিট দিই তাহলে সব ডিলিট হয়ে যাবে, সেজন্য আমার এটা এক্সপ্লোর করে নিতে হবে। ওকে, এক্সপ্লোর করে নিয়ে আমি এটাকে এখান থেকে এটা ডিলিট দিলাম, আর এখান থেকে আমরা আমাদের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা আমি নিয়ে আসি, ঠিক আছে। ওকে, কপি, আমরা এখান থেকে এটাকে কপি করে
সিপি এটাকে কপি করি আর এখান থেকে আমরা এক্সপ্লোর করে শুধু চারপাশের সাইডটা বান করে রাখি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এটাকে আর এখান থেকে আমরা এগুলো আমার কিছু দরকার না। আর এটাকে হ্যাশ দিয়ে ব্লক করে দেব। এটা হবে আমার মাস্টার লেআউট। ঠিক আছে, আমরা এটাকে এই সিন্টার দিব, এই সিন্টার দিয়ে এটাকে আমরা হ্যাশ দিয়ে নেব। হ্যাশ দেওয়ার পরে আমরা এটাকে এই সিন্টার দিব, এই সিন্টার দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই 3 ডট মেনুতে যাব। ওকে, এটা দিব আর এটাকে আমরা এখান থেকে কত এটা বাড়াই দিই। ঠিক আছে, এটাকে আমরা দেখি, আমরা আর একটু বাড়াই। তাহলে এটা আমাদের এখানে আসলো। আর এটা আমাদের কি হবে, এখানে হবে মাস্টার লেআউট। মাস্টার লেআউট বলা MASTER মাস্টার LAYOUT লেআউট পেলাম। ওকে, মাস্টার লেআউট প্ল্যান। ওকে ওকে, মাস্টার লেআউট প্ল্যান হওয়ার পর আমরা এটা কি করব, এখান থেকে এটাকে ওকে দেব। ঠিক আছে, তাহলে এখন আমাদের এটা সাইট কন্ডিশন কি, আমরা মনে করি যে আমাদের এদিকে এবং এদিকে রাস্তা আছে। ঠিক আছে, সেটা কীরকম, আমি এখান থেকে মনে করি এক্সেল ইন্টার এখান থেকে আমার অফসেট 1200 আছে ফুটপাথ, আর এখান থেকে এদিকে আমার রাস্তা আছে 20 ফিট, তার মানে 6000। সেম প্রসেস এক্সেল ইন্টার এই সেন্টার, যা আমরা এদিক থেকে এদিকে ধরি অফসেট ইন্টার নিই, অফসেট এদিকে ধরি 1200 আর এদিকে ধরি কি 20 ফিট। ঠিক আছে, দ্যাট মিনস তাহলে এভাবে আমাদের রাস্তা আছে, আর এদিকে বাউন্ডারি ওয়াল আছে। ঠিক আছে, এদিকে কি আছে, বাউন্ডারি ওয়াল। যেহেতু আমাদের এটা ডেমো, তাইলে আমরা যেভাবে ধরতে পারি বা আমরা কাজ করে আমরা মনে করেন অফসেট
6000 মানে 20 ফিট এদিকে ধরি আর এদিকে ধরি 20 ফিট। এক্সেলেন্টার ভি ইন্টার অফসেট 6000, ঠিক আছে। আর এদিকেও ধরি এক্সেলেন্টার এইচ ইন্টার, সরি এক্সেলেন্টার এইচ ইন্টার এদিকেও ধরি 6000 অফসেট 6000। ওকে, আচ্ছা, তা আমরা এখান থেকে এতটুকু ধরি যে আমাদের বিল্ডিংয়ের এরিয়া, এটার জন্য আরইসি ইন্টার দেন। ওকে, আরইসি ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা নেন। ওকে, আর এটাকে করেন এখান থেকে এগুলো ডিলিট করেন। ওকে, আর এটাকে স্ট্রেস করেন, সেটার জন্য এস দিয়ে এটাকে কাছাকাছি নিয়ে আসেন, আর এটাকেও কাছাকাছি নিয়ে আসেন। সেম প্রসিডিউর এই গেল আমাদের এই টোটাল বাউন্ডারি। এখন আমরা ওয়াল দেব, সেটার জন্য বাউন্ডারি ওয়াল আমরা কত দেব, পিএল ইন্টার PL ইন্টার 300 300 300 আর এদিক কত সি ইন্টার, ঠিক আছে। এটা হলো আমাদের বাউন্ডারি কলাম। ওকে, আর এটাকে আমরা কি করব, এখান থেকে কপি করব সিপি। ওকে, এটাকে আমরা কলাম লেয়ারে নিয়ে যাই। ওকে, কলাম কোথায়, এই যে কলাম। আচ্ছা, তারপর এটাকে আমি কপি করে সিপি ইন্টার কপি করার পরে এটাকে আমি এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখানে একটা রেফারেন্স লাইন নেব, ঠিক আছে। রেফারেন্স লাইন নিয়ে আমরা মাঝখানে মনে করেন আরও 3টে 4টে আসছি, তো সেটা কীরকম হবে, আমরা ডিআইবি দেব। ডিআইবি দেওয়ার পর আমরা এখানে দিব 4, তাইলে আমার এখানে কিন্তু এই পয়েন্ট দেখাচ্ছে। তা আমি এখান থেকে পয়েন্টে এক্সেলেন্টার এইচ ইন্টার এখানে এখানে আমরা হরিজন্টাল লাইন টেনে নেব, ঠিক আছে। সেটা কীরকম হবে, এখান থেকে এটা ধরেন আর এখান থেকে এটা ধরেন। ওকে, তারপর এটাকে কপি করেন সিপি, কপি করে এটাকে এখান থেকে মিড পয়েন্ট ধরেন সিপি, এখানে মিটে ধরেন, মিটে ধরে এটাকে এখানে দেন এবং এটাকে এখানে দেন, এটাকে এখানে দেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, আর এটা ওয়ালটা দেন কত, পিএল ইন্টার 10 ইঞ্চি, বাউন্ডারি ওয়াল কত 10 ইঞ্চি, অফসেট 250 আরইসি। ওকে, এটাকে ওয়াল লেয়ারে নিতে হবে। ওয়াল লেয়ারে নিলাম আমরা, নেওয়ার পরে এটা কি করতে পারি, কপি করতে পারি সিপি
আমার এক সাইড ওকে হলো, তার মানে ওই সাইডটা তো আমার একই হবে, রাইট? আমরা কাজ করে আমরা এখান থেকে এটাকে ধরে নিব, ধরে আমরা এটা কী করবো, কপি করবো। সিপি কপি করার পরে আমরা এখান থেকে এটা ধরবো, ধরার পরে আমরা এখান থেকে এটাকে এখানে নিব, ঠিক আছে? তার মানে এটা আমার সমান জায়গা বসে গেল। সেম প্রসেস আমরা এখানেও নিয়ে নেব, সেটা হলো পিএল ইন্টার নেব। পিএল ইন্টার নেওয়ার পর এখান থেকে রেফারেন্স লাইন নিলাম। রেফারেন্স লাইন নেওয়ার পরে আপনি এখান থেকে এম ইন্টার নেবেন, DIV দেন। ভি দেওয়ার পর আপনি এখানে 3 দেন। ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার দেন। ওকে ওকে, তারপর এখান থেকে এটাকে কপি করো, সিপি। ওকে, এটাকে ডিলিট দেন, পরে এটা কপি করেন, পিএল ইন্টার দেন। এটাকেও পিএল ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর এখান থেকে এই লাইনটা নেন, অফসেট 250, আমরা 10 ইঞ্চি দিচ্ছি। ওকে, এখানে REC ইন্টার দেন। ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা নেন। ওকে, নেওয়ার পরে এটা নেন, এটা নেন। ওকে, এটার সাথে এটা কি করেন, ম্যাচ করেন। কপি, কপি। ওকে, এটার সাথে এটা আমরা কি করি, ওকে, ডান। আচ্ছা, সেম প্রসেস আমাদের এটাকে আমরা কাজ করি, আমরা এটাকে ধরি, ধরার পরে আমরা এটাকে আর এটাকে বাদ দিয়ে এটাকে কপি করি, সিপি। কপি করার পরে আমরা এখান থেকে এটাকে ধরে নিই। ওকে, ধরে নেওয়ার পরে আমাদের এখানে আমাদের কত জায়গা আছে, আমাদের গেটটা থাকবে মূলত এখানে। ওকে, এখানে কত জায়গা আছে, সমস্যা নেই, অনেক জায়গা আছে, তাই এটা হবে আমাদের গেট, ঠিক আছে? ওকে, এটা আমাদের কত ফিট আছে, DLI যদি প্রেস করি 10,852, 10,852 তো কত ফুট, ক্যালকুলেটর CAL 10,852/300, 36 ফিট। ওরে বাবা, এত দরকার নেই, আসলে কলাম আরও বাড়তি হবে, ঠিক আছে? আপনারা বাড়তি করে দিয়ে নিন, যেহেতু এটা আমাদের একটা ডেমো প্রজেক্ট, এই জন্য আসলে আমরা এখানে এক্সেল ইন্টার ভি ইন্টার রাখলাম। রাখার পর অফসেট 6,000, 20 ফিটের মতো দিলাম। কপি, সিপি, এখানে কলাম আরও বাড়াই দিতে হবে, ঠিক আছে? সিপি, এটা হবে আমাদের এখান থেকে
এটা আমাদের এই কলামগুলো হবে আমাদের ভিতরে, ঠিক আছে। এই যে কোবলা দেখা যাবে ভিতরে। ওকে, এটাকে কি করেন, ইনক্রিজ করে। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমাদের মনে করেন এইটা আমাদের বাউন্ডারি ওয়াল, আর এদিকে এইটা থেকে এক্সেল এন্টার এইচ এন্টার, এখান থেকে এই যে এটার পাশে অফসেট 1200 একটা রোড আছে, মানে ফুটপাথের পর আমাদের মনে করেন 20 ফিট একটা রাস্তা আছে, রাস্তা থাকার পর আবার 1200 একটা কি আছে, ফুটপাথ আছে। ওকে, মনে করেন এইরকম আছে। আর এদিকে মনে করেন এইরকম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে সিপি। কত এটা আমরা ওকে এরকম থাকলো, ঠিক আছে। ওকে ওকে ডান, ঠিক আছে। ওকে, তাই আমরা কাজ করি। আমাদের মূলত আমরা গেটটা দিব এখান দিয়ে, বা আপনি গেট যেখানে এখান দিয়ে গেলে এখানে এইটা দিয়ে গেট দিলেই ভালো হবে, কারণ এখান দিয়ে যাবে, এখান দিয়ে ঢুকবে তো এখান দিয়েই, তার মানে গেট এখানে যাওয়া ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, ঠিক না। তা সেটার জন্য আমরা কাজ করি, আমরা এখান থেকে আগে লেআউটটা দিই। তা লেআউট কীভাবে হবে, আমরা এখন এখান থেকে মাপ দিয়ে নেব। এটা আমাদের বাউন্ডারি, তো বাউন্ডারি থেকে আমাদের এটা কত আছে, এই ওয়াল থেকে এটা কত আছে, এরকম আছে। এটা আমাদের ওয়াল থেকে এটা কত আছে, এরকম আছে। তারপর এখান থেকে ইনকে লাইন মাপ নিতে হবে, সেটা কীরকম, এখান থেকে এটা নেন। ওকে, আর এখান থেকে নেন, আর তো বেশি দরকার না, আমার তো অল্প মাপ জানলেই হয়, ঠিক না। এইটা না